দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে আমি প্রত্যেকের কাছে আসছি। আমার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ বঙ্কিম স্যারকে দিয়ে শুরু করব উত্তর। আমি প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করছি কনক্লুডিং কমেন্ট নেওয়ার জন্য। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। আমি কিশলয় প্রশ্ন করছি, গুন্ডা দমন আইনের প্রয়োগে নির্মূল হবে গুন্ডামি, এটা কাজে লাগবে, তাহলে কেন ব্যবহার করা হচ্ছে না দ্রুত? ভাইপোকে দিয়ে শুরু করা হোক। 30 সেকেন্ডস বলুন বঙ্কিম স্যার। আইনটার সদ্য পাশ হয়েছে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে একটু সময় লাগবে, কিন্তু যারা অতীতে গুন্ডামি করেছে তারা আইনটা প্রয়োগ হওয়ার পরে বুঝতে পারবে যেটা কোন আইন লাগু হলো, তারপরে গুন্ডামিটা কমবে। এখনও তো আইনটা সেইভাবে কার্যকরী হয়নি, একটু ওয়েট করুন, দেখুন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন রাজনীতিবিদ যে ভাষায় কথা বলছে, এটা কখনো আশা করা যায় না। একটা মানুষ যখন হেরে যায়, সে তখন ঘরে বসে মূল্যায়ন করে আমি হারলাম কেন। একজন ছাত্র যখন ফেল করে, তার ভাবা উচিত যে আমি বাড়িতে বসে পরের জন্য প্রস্তুতি নিয়ে, আর তার জন্য আমি মূল্যায়ন করতে হবে। সত্যি, কিন্তু আজ আমার কোন জায়গায় গেছেন, সময় কম স্যার, নেমেই শুনতে দেখে নেব। ঠিক 30 সেকেন্ড। হ্যাঁ, তারপর স্যার বিজেপি এতগুলো সিট পাওয়ার পরে শুধু উন্নয়ন নিয়ে কনসেন্ট্রেট করবে, কিন্তু মনে হচ্ছে যেন তৃণমূলকে কিভাবে মানে ফিনিশ করা যায় এটা নিয়ে কনসেন্ট্রেট করে আছে। সেটা একটা দিক। আমি শান্তনুদার কাছে একটা খুব ইন্টারেস্টিং কথা শুনলাম যে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি যদি এই ধরনের কথা বলে, তারা মহাশূন্যে চলে যাবে। আচ্ছা, তৃণমূল কংগ্রেসটা নাকি আসল ঋতব্রত, তাহলে মহাশূন্যে চলে গেলে তৃণমূল তাহলে ঋতব্রত কি একটা সিট ফিট নেওয়ার কোনো চান্স নেই? মহাশূন্যে চলে যাবে। বেশ, উত্তরটা নিই বলুন স্যার। ডক্টর শান্তনু সেন, তৃণমূল তো ডক্টর শান্তনু সেন 30 সেকেন্ড। ব্যাস ব্যাস, সময় কম আছে। ডক্টর শান্তনু সেন স্যার আসছি। ডক্টর শান্তনু সেন টাইমার দেন। 1 সেকেন্ড 1 সেকেন্ড। ডক্টর আর শান্তনুদার কাছে আর সময় নেই, 3 মিনিট বাকি আছে। বলুন স্যার 30 সেকেন্ড। 1 সেকেন্ড 1 সেকেন্ড। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে কোনো একটা আইন প্রণয়নের পর সে আইনটা সঠিকভাবে প্রযুক্ত হচ্ছে কিনা, না সেই আইনটা শুধু খাতার মধ্যে চাপা পড়ে থাকছে, সেটার তার উপর নির্ভর করে আইনটার আফটার এফেক্ট কী। যেভাবে নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু একদিকে প্রকাশ্যে ঘোষণা করেছেন, অন্যদিকে কাজের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন যে পুলিশ প্রশাসন, ইনভেস্টিগেটিং এজেন্সি তারা নিরপেক্ষভাবে কাজ করবে, রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করবে। আমি ধরে নিচ্ছি সেটা যদি সত্যি হয়, উনি কাজের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন, যেগুলো বলছেন সেগুলো করছেন, তাহলে আমি বিশ্বাস করি যে এই আইনটা সঠিকভাবে প্রয়োগ হবে। আমার সময় শেষ। প্রয়োগ হলে নিশ্চিত করে একটা গুন্ডামুক্ত বাংলার পরিবেশ আমরা পাবো। ঠিক। আমি 10 সেকেন্ডস করে শাখার অফ দা 10 সেকেন্ডস, একদম 10 সেকেন্ডস, একটা সেন্টেন্স। আমি প্রত্যেকে 10 সেকেন্ড দেওয়ার চেষ্টা করছি। 1 মিনিট আছে। গুন্ডা দমন আইন আপনারা বলছে ইমপ্লিমেন্ট হলো কোথায়? আপনারা অপেক্ষায় থাকুন, অলরেডি শুরু হয়ে গেছে। আমি তো দেখতে পাচ্ছি, কারণ মুর্শিদাবাদে একজন থাকতো 30% আর 70%, তার মুখ বন্ধ হয়ে গেছে। পরশু দিনকে দেখবেন ভাইপোর মুখ বন্ধ হয়ে যাবে। 10 সেকেন্ড স্যার বলুন। অরিন্দম স্যার, প্রথম কথা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ল ইন টাইমে যদি না করা হয়, গুন্ডা দমন আইনটা ভীষণ প্রয়োজন ছিল। কিন্তু তোমাকে আমি বলি, এই আইন আসার আগে আমাদের নজরুল ইসলাম অ্যাকশন নেয়নি, আজকে আমাদের পঙ্কজ দত্ত অ্যাকশন নেয়নি, আমরা অ্যাকশন নেয়নি। আমাদেরকে গুন্ডা দমন কম করেছি। শুভম একদম 10 সেকেন্ড। আমরা তো জানি 3টে তৃণমূল ছিল, কালীঘাট তৃণমূল, ঋত তৃণমূল এবং এনসিপিআই তৃণমূল। আজকে শুনলাম বিজেপির নেতা বলছেন 4টে তৃণমূল। তাহলে 4 নম্বর তৃণমূল বলতে কি উনি তৃণমূল থেকে বিজেপিতে ঢুকে যাওয়া তৃণমূলকে আক্রমণ করলেন? মানে কি শুভেন্দু অধিকারীকে উনি আক্রমণ করলেন? সময় শেষ। নীলাদ্রিদা একটা সেন্টেন্স, কাশেমদা একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স। নীলাদ্রিদা। ওই চতুর্থ তৃণমূল হচ্ছে বামেরা, যারা পরোক্ষে গুন্ডা দমন আইনের বিরোধিতা করে গুন্ডাদের সমর্থন করছে। আর গুন্ডা দমন আইন তখনই আমি বুঝবো যে আছে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে, নাহলে এই আইনের কাশেমদা একদম লাস্ট সেন্টেন্স। 5 সেকেন্ড দিন। নোটোরিয়াস ক্রিমিনাল ভাইপোকে নিয়ে একটা ছন্দ। ভাইপো, তুমি যাচ্ছ ভুলে, তোমার পিঠি অস্ত্র চলে, করছো তুমি বড় ভুল, মাইক পেলে দিচ্ছ গোল, রাজ্যে এখন আইনের শাসন, দিচ্ছ তুমি হুমকি বাকন, বাড়াবাড়ি করলে সমন, এবার হবে গুন্ডা দমন, তাই এবার হবে গুন্ডা দমন না, ঠিকানা তোমার সেখানে শেষ করতে হচ্ছে। কাশেমদা কবিতা বলে শেষ করলেন যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।